আমরা রেডি। আজকে সৃজনের ভ্যাকসিন আছে, ফার্স্ট ভ্যাকসিন। একজন কোলে নিয়ে নিয়েছে, আমি রেডি বাইক নিয়ে। বাবা আমাদের ছাড়তে বেরিয়ে এসছে। এই যে সবাই, হ্যাঁ বাইকটা দিয়ে দিয়েছি। পিছনে কোনটা? ওই রডটা নেই, রডটা খুলে দিয়েছি। রডটা ঠিক করতে হবে। সাবধানে ওঠো। উঠেছো? ওকে ধরে বসো আগে, তারপরে যাও। অবশেষে আমরা পৌঁছালাম আরতি হসপিটাল। এখান থেকে আমি আমার ওয়াইফকে গাইনো ডক্টর দেখিয়েছি, ডক্টর স্বর্ণালী দত্ত। যথেষ্ট ভালো, আর এখানকার পরিষেবাও খুব সুন্দর। আর এখন আমার বেবিকে দেখাচ্ছি ডক্টর ধ্রুবজ্যোতি হালদার। ওনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, খুব ভালো মানুষ। সৃজনের মা ভ্যাকসিনটা নিয়ে খুব চিন্তিত, খুব টেনশন করছে কি হবে। আর ভ্যাকসিন হলে তো বাচ্চারা প্রচণ্ড কাঁদে, সেই নিয়েও খুব টেনশনে আছে। আর এখানে স্যার চলে এসেছে, ডক্টর ধ্রুবজ্যোতি হালদার, বেশ ভালো। তো আমাদের এখানে ভ্যাকসিনের জন্য প্রিপারেশান চলছে, দেখতে থাকি আগে কি হয়। ইঞ্জেকশন দেবো আর একটা হচ্ছে খাওয়ানো, ঠিক আছে? এই একটা ইঞ্জেকশন, এর মধ্যে 6টা ভ্যাকসিন আছে, 6টা ভ্যাকসিনে একটা ইঞ্জেকশন, আর নিউমোনিয়া একটা ইঞ্জেকশন, তাহলে 2টো ইঞ্জেকশন পাচ্ছে। আর একটা হচ্ছে ওরা মুখে দেবে একটা, ঠিক আছে? এটা মুখ মানে খাবার, তাহলে 2টো ইঞ্জেকশন, 2 ইঞ্জেকশন হবে, আর একটা হচ্ছে ওরা মুখে দেবে, ঠিক আছে? সেম ভ্যাকসিনেশন পরপর 3বার হবে। এখন একটা 6 মাস 4 মাস বাদে, 4 সপ্তাহ বাদে একটা, আবার 4 সপ্তাহ বাদে একটা। ডাক্তারবাবু এখানে আমাদের সমস্তটা ভালো করে বুঝিয়ে দিলেন। আর এখন সৃজনের ওয়েট চেক চলছে। তো এখানে সৃজনের ওয়েট এসছে 4.83। আগে ছিল মনে হয় 2.57। নার্সের কাছে চলে গেল। হ্যাঁ, তোকে প্যান্ট খুলে দিয়েছে ডাক্তারবাবু। ইয়ে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই করি দেবো, এদিকে মা ভয় পালিয়ে গেছে, কাঁদছে। এদিকে দেখি কি হলো তোমার? আমারও কান্না, আমিও কেঁদে ফেলবো। হয়ে গেছে সবাই তো খেয়ে নেয়, খেয়ে চুপ করে যায়। তুমি কি হলো? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ পর টেস্টটা পেয়েছে, দাদার জন্য টেস্টই নিচ্ছিল না। হ্যাঁ, ও ঠিক আছে। লেগেছে, হ্যাঁ লেগেছে। ভ্যাকসিন কার্ড রেডি হয়ে গেল। আমাদের কাজ প্রায় শেষ। ওদিকে সৃজন মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। ব্লগটি আর বেশি বাড়ালাম না, এবার শেষ করতে হবে। আমরা এবার ডক্টর ফিজ মিটিয়ে বাড়ির দিকে রওনা দেব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।